নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি ভোলা মাছের পাতুরি রান্না করব, খুবই কম তেল এবং কম মশলা দিয়ে। বন্ধুরা, অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি আমার এই ভোলা মাছের রেসিপিটা দেখার জন্য। রান্না করার জন্য আমি প্রথমে ভোলা মাছ নিয়ে নিলাম। এই ভোলা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন হলুদ লাগিয়ে দেবো। ভোলা মাছে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম, নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। এটা হলো ভোলা মাছের ডিম। ভোলা মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো আমি পাল্টে দিলাম। হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি মাছগুলো। দেখো, মাছগুলোকে আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম। ভাজা করা মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে দিলাম। ভোলা মাছের পাতুরি রান্না করার জন্য আমি 7-8টা ছোট ছোট রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 4-5টা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1 চামচের মতন আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়ে নিয়েছি। আমি ভোলা মাছের পাতুরিতে একটা মশলা দিচ্ছি, সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম এই বাটিটার মধ্যে, 1 চামচ জিরের গুঁড়ো নিলাম, আর আন্দাজ অনুসারে লবণ নিলাম। এই মশলাটাকে জল দিয়ে গুলে দিচ্ছি। মিক্সির বাটিটার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, আর পিষে রাখা আদাটাকেও আমি এই মিক্সিটার মধ্যে দিয়ে দিলাম। পিষে নেব। পাতুরি রান্না করার জন্য আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম। আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নে একটু কালো জিরে দিলাম। রসুন, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। হলুদ, জিরে, লবণ জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আমি জল অল্পই দেবো, কারণ ভোলা মাছের পাতুরি রান্না করছি তো পাতুরিতে বেশি জল লাগে না। তোমরাও তোমাদের আন্দাজ মতন জলটা দিও। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিলাম আমি। তোমরাও তোমাদের স্বাদ হিসেবে লবণটা দিও। আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু ধিমি আঁচ করে দেবো আমি ওভেনটাকে। এবারে মাছটা আস্তে আস্তে হতে থাকবে 10-15 মিনিট। এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে, কিন্তু বন্ধুরা আমার কাছে ধনেপাতা নেই, সেজন্য আমি ধনেপাতা দিচ্ছি না। তোমাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবে। আমি এই ঝোলের ওপরে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ফুটে উঠলে এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভোলা মাছের পাতুরি রেডি। এরকম ভোলা মাছের পাতুরি রেডি। আমি এটা এবারে নামিয়ে নেব। ভোলা মাছের পাতুরি রেডি।
বন্ধুরা, আমার এই ভোলা মাছের পাতুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। বন্ধুরা, আমার এই ভোলা মাছের পাতুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।